হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চিকেন স্যুপ। চিকেন স্যুপ এমন একটা রেসিপি যেটা খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় লাগে না। এটা সবসময় খেতে ভীষণ ভালো লাগে, আর এটা এতটাই হেলদি যে শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। তো চলো চটপট দেখে নেওয়া যাক এই হেলদি চিকেন স্যুপ বানাতে কি কি উপকরণ লাগছে। চিকেন স্যুপ বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন স্যুপ বানানোর জন্য হাড় সহ চিকেনই বেশি প্রয়োজন। এই চিকেনের যে স্টকটা হবে সেটা চিকেনের হাড়গুলো থাকলে বেশি টেস্টি হয়। চিকেন স্যুপের জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। লাগছে একদম মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ পাতা কুচি, বিনস কুচি, গাজর কুচি। লাগছে সেদ্ধ করে রাখা সুইট কর্ন, লাগছে একটা ডিম, রসুন কুচি, একটা তেজপাতা, লবণ, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর লাগছে বাটার। চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে আমরা চিকেনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব সামান্য একটু বাটার। এবার বাটারের মধ্যে দিয়ে দেব অল্প একটু রসুন কুচি, দিচ্ছি একটা তেজপাতা। এবার চিকেনগুলো দিয়ে দেব। দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেব। চিকেনটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস জল, আর একবার একটু মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে 5টা সিটি দিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রাখবো। পাঁচটা সিটি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে আর চিকেন স্টকটাকে আলাদা করে নেব। চিকেন স্যুপটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দেব অল্প একটু বাটার। বাটারটাকে মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে এবার হালকা করে একটু ভেজে নেব। রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার সবজিগুলো একে একে দিয়ে দেব। এবার দিচ্ছি সুইট কর্ন, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলোকে একটু ভেজে নেব। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে সব সবজিগুলোই দিয়েছি, শুধু পেঁয়াজ পাতাটা ছাড়া। পেঁয়াজ পাতাটা শেষে গার্নিশিং এর সময় দেব। সবজিগুলো 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 গ্লাস জল। সাথে যে চিকেন স্টকটা আছে এটাও দিয়ে দেব। সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ হতে থাক, এর মাঝে আমরা চিকেনগুলো ছাড়িয়ে নেব। চিকেনগুলোকে কিন্তু 2টো আঙুল দিয়ে এভাবে হালকা করে প্রেস করলেই ছেড়ে আসবে। এভাবে আমরা সমস্ত চিকেনগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। হাড়গুলো আমরা দেব না, শুধুমাত্র চিকেনগুলোই দেব, আর হাড়গুলো ফেলে দেব। সবজিগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। এ সময় ছাড়িয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। সবগুলোকে একবার মিশিয়ে নেব।
আরও 5 মিনিট সব কিছু সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হতে থাক, এর মাঝখানে আমরা যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম এটা অল্প একটু জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন কোনো রকম কোনো লাম্পস না থাকে। এবার এই কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে দিয়ে দেব। আর একবার খুব ভালো করে মিশিয়ে নেব। স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। এবার যে ডিমটা রেখেছিলাম এই ডিমটা এবার একটা চামচ নিয়ে হালকা করে একটু গুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ডিমটা দিয়ে খুন্তি দিয়ে এভাবে ঘোরাতে থাকবো। ডিমটা দেওয়ার পর খুব বেশি ফোটানো যাবে না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো, দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প বাটার। একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেন স্যুপ একেবারে রেডি। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম চিকেন স্যুপ। এই শীত থাকতে থাকতে তোমরা কিন্তু এই চিকেন স্যুপটা অবশ্যই একবার হলেও ট্রাই করো। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।